الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সাউন্ড আগের মতো করো আগের মতো জান্নাত ছিল না দিলেন কেন গান বাড়াই দিও আলহামদুলিল্লাহি والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجزم بوحدته بكبريائه وبسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نزيد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسندنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না সবাই মায়ার সুরে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এই আওয়াজ মানি না আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার আমার কুমিল্লা জেলা চান্দিনা থানায় একবার নূরপুর জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের ভাই বাবারা ও আমার আজকের মাহফিলের মুসল্লি বাবারা আজকে আপনারা যারা মাহফিলের মধ্যে বসে গেলেন আজকে প্রত্যেকটা মানুষ এই মাহফিলের মধ্যে বসার উদ্দেশ্য এক একজনের এক একটা নিয়ত আছে অনেক মানুষ আজকের মাহফিলের মধ্যে বসলেন আমার পর্দার আড়ালের অনেক মা বোনেরা পর্দার আড়ালে বৈশা বৈশা আমি অদম গুনাহগারের আলোচনা শুনতেছেন আমি একটা কথা বলতে চাই রে বাবা আমার আলোচনা সারা জীবন পর্যন্ত শুনতে পারবেন আমার আলোচনা শুনে যদি আপনি আমল না করেন আমি সারা জীবন আলোচনা করব কোনো লাভ হবে না কিন্তু আপনারা জবান খুলে বলেন না আজকে যদি আমি কোরআন এবং হাদিস থেকে আমার নবীর শান ও মানের উপরে সাহাবায়ে কেরামের শান ও মানের উপরে আপনাদের কাছে একটু আলোচনা করি আপনারা সবাই শুনতে রাজি আছেন না নাই জবান খুলে বলেন না রাজি আছেন না নাই আমার একবার পুরের ভাই বাবাজিরা বন্ধুরা গো যদি আপনারা মাহফিলের মধ্যে বসে আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে চান আজকের মাহফিল থেকে ঈমান আকীদাকে শক্ত করতে চান একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে বলেন আমাদেরকে এই জবান যিনি দিয়েছেন তিনার নাম কি আল্লাহ জোরে বলেন না নাম কি আল্লাহ ডান হাত তুলে ওই আল্লাহর একবার জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ ডান হাত তুলে ডাক দেন আল্লাহ হাতে ডাক দেন আল্লাহ শীতের ভিতরে আমি ডেঙ্গুরের মতো ঢুকে রাখছি আর বলতাম না
দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, সুরে বলেন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার আশিকে রাসূল ভাই বাবারা, আজকে যদি আপনাদের এই জবানের মালিক আমার আল্লাহ হইয়া থাকে, আল্লাহর দেওয়া জবান দিয়া যদি আপনারা আজকের মাহফিলটার মধ্যে বইসা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহ আপনাদের প্রতি খুশি না বেজার? জবান খুলে কোন না খুশি না বেজার? তাইলে একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই আমার সঙ্গে জবান খুলে মায়ার সুরে জোরে জোরে পড়ে না ও যবিল্লাহি মিনাশ শাইতানির। এটা যদি খুশি আওয়াজ হয়, বেজারের আওয়াজ কোনটা? একটু বড় করে আওয়াজ করে করতে হবে, কারণ আল্লাহর কোরআন তেলাওয়াত। কার কোরআন? কার কোরআন? যেই কোরআন দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হবে না। কথা বলেন না হবে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে বলেন আল কোরআন, 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 আল কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। সবাই দুই হাত তুলে বলেন না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লেগে ধ্বংস হয়, আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দুই হাত তুলে আল কোরআন, 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 আল কোরআন। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। ওই কোরআনে হাফেজ থাকলে কোরআনের আলো কি বন্ধ করা যাবে নাকি? ওই কোরআনের হাফেজ থাকলে কোরআনের ময়দান কি বন্ধ করা যাবে নাকি? কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা ছাপাই আসমানি গ্রন্থ, ছাপাই আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না কোরআন, বিশ্ব থেকে হারাবে না। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। আল্লাহু আকবার। আরে পাকিস্তানিকে একজন সামরিক শাসক ছিলেন, যার নাম জিয়া ছিল। ওই ব্যক্তি বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। মানুষ তার লাশটা খুঁজা দেখতেছেন, ওই ব্যক্তির লাশটা পড়ে আছে, লাশটা পুইরা ছাই খাই হয়ে গেছে, কিন্তু তার বুক পকেটে একটা আল্লাহর ছোট্ট পকেট কোরআন শরীফ ছিল, ওই কোরআন পুড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। আরে এটা যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি পাতাও হয়নি ম্লান, একটি পাতাও হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে কোরআন। বলেন আল কোরআন, 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 আল কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
যদি আগুন লেগে ধ্বংস হয়, আগুন লেগে জোরে আগুন লেগে আগুন লেগে আগুন লেগে পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যেই কোরআনের এত মর্যাদা রে, যেই কোরআনের এত পাওয়ার, আপনারা জোরে বলেন ওই কোরআন তেলাওয়াত আমরা আস্তে করব না জোরে? আস্তে করব না জোরে? সবাই আমার সঙ্গে জোরে জোরে জবান খুলে পড়ে না ও বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা ফি হাদীসিশ শারীফ আন মুআয ইবনে জাবাল ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকা আম মুলকিল জান্নাতি মুলকিল জান্নাতি কুলতু বালা ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইন লা ইউতিউবাহু লাহু আকসামু লাহু লাউ আকসামা আলা আল্লাহি লা আবাররাহু রাওয়াহু ইবনে মাজাহ। ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া মুবাশশিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো জবান খুলে মায়া আসলে মোহাব্বতে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি। মারহাবা জোরে জবান খুলে ইমানি আওয়াজে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत कमली वाले से वो जज्बा वो सुनो लोगों, ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होती, ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होती। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना नबीजी
সাল্লাল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুই নয়নে তোমায় দেখলে নবী গো দুই নয়নে তোমায় দেখলে নবী গো ও বুঝে যাবে মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ প্রেমে দয়াল বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইরো না তোমরা মা বাবার খেদমত ভুইলো না বলেন নামাজ রোজা ছাইরো না তোমরা মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দহরত ভুইলো না বলেন নবীর দহরত আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সবাই মায়ার সুরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার চান্দিনা একবারপুর নূরপুর এলাকার ভাই বাবা আজিরা গো ও আমার বন্ধুরা সবাই জবান খুলে আল্লাহু আকবার বলেছেন আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্ন রাখবো আমরা সবাই বান্দা কার আরো জোরে বলেন না কার আল্লাহর বান্দা হইয়া আমরা যদি আজকের মাহফিলের মধ্যে বসে বসে ওই মহান রাব্বে পাকে জাতের একবার আল্লাহ পাকের জিকির করে অসুবিধা হবে নাকি আল্লাহর জিকির সবাই করতে রাজি আছেন ও বন্ধুরে ও আমার নূরপুরের বাবারা ও আমার একবারপুরের আশেপাশে এলাকার বাবারা আপনারা সবাই আল্লাহর জিকির করতে রাজি আপনারা প্রশ্ন করবেন হুজুর ও হুজুর শামিম দাদা গো আল্লাহর জিকির করলে আমাদের কি লাভ হবে আপনি বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু একটা ডাক দিয়া কই উম্মত গো ও আমার উম্মতের দলেরা কেমন লাভ হইব তোমরা জানোনি কেমন লাভ হইব তোমরা জানোনি সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কেমন লাভ হবে আপনি আপনারে বলেন না আমার নবী ডাক দিয়া কয় যখন তোমরা আল্লাহ নামের জিকির তোমাদের জবানের মধ্যে নাও ওই সময় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তোমাদের জবানের দিকে তাকায় থাকে ফেরেশতারা ডাক দিয়া কয় নবীজি ও মায়ার নবীজি ফেরেশতারা যখন জবানের দিকে তাকায় থাকে আমার লাভটা কি হয় আপনি কি বলবেন নি আমার নবী কয় সাহাবীরা তোমাদের লাভটা কি হয় জানোনি যখন ফেরেশতারা তোমাদের জবানের দিকে তাকিয়ে থাকে ওই সময় আরেকজন ফেরেশতা তোমাদের জিকিরের আমলগুলা সওয়াবগুলা তোমাদের আমল নামায় লিখতে থাকে আল্লাহ ওই আমলগুলা দিয়ে আমরার কি লাভ হবে আপনি বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয় যখন তোমরা তোমাদের কলবের মধ্যে আল্লাহ পাকের জিকিরের ধাক্কা লাগায় দিবা আল্লাহ পাকের জিকির করতে লাগবা ওই আল্লাহ পাকের জিকির করার কারণে
তোমাদের জীবনের গুনাহগুলো ঝরঝর করে ঝরে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, যেই নবী জীবনের গুনাহগুলা মাফ করে দেওয়ার জন্য আজকে আমার দয়াল নবী উম্মতের জন্য এখনো মদিনার মধ্যে শুয়া শুয়া কান্দে। উম্মতের পাগল নবীজি, উম্মতের জন্য দয়ানা নবীজি এখনো মদিনার রওজার মধ্যে উম্মতের জন্য কান্দে গো। আপনারা জোরে বলেন, ওই নবীর আদেশ আপনারা মানতে চান কি চান না? জবান খুলে বলেন না, চান কি চান না? আমার নবী একটা ডাক দিয়ে কই, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দল, যখন তোমরা আমি নবীর সুন্নত মানো, আমি নবীর জবান মুবারকের কথাগুলা মানো, ওই সময় তোমরা তো আমি নবীর উম্মতের কাতারে থাকো না, তোমরা আমি নবীর উম্মতের চাইতে আরো প্রিয়, আরো কাছাকাছি হইয়া তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধুতে পরিণত হইয়া যাও। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হওয়ার দরকার আছে না নাই? আরো জনে বলেন না, দরকার আছে না নাই? বাবারা বন্ধুরা জানতে চায়, আপনারা এলাকায় মানুষ ধান চাষ করেনি? ধানটা লইতাছে এখন, কিন্তু মানুষ যখন শুকার দেয়, শুকার দেওয়ার পরে একটা রোদ লাগার পরে এটার একটা উল্টানি মারে, ঠিক না? দ্বিতীয় রোদ লাগার পরে আরেকটা উল্টানি মারে। আপনারা 2 রোদ লাগিয়ে গেছে, আমি 3 নাম্বার রৌদ্র লাগাইতাম আইছি। জানি না কেমন আলোচনা করব, তবে জিকিরটা করব উল্টানি দিয়ে আপনারা একটু সামনের দিকে আইতে হইব। কারণ আশেক মাসুক একসাথে না হইলে প্রেমের বাজার জমে না। কথা কয় না কেন? আশেক মাসুক একসাথে না হইলে প্রেমের বাজার জমে না। এই জন্য সবাই একটু সামনের দিকে আগান, সামনের দিকে আগান। আমরা সামনেটা যদি না ওঠে ধাক্কা দিয়ে দেন। আসেন একবারে কাছাকাছি কাছাকাছি। ও তুমি কোন বা দেশে রইলারে মুর্শিদ চান, ও তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাসে। তুমি কোন বা দেশে রইলারে দয়া। আরে কথা কারে কইলাম? দর্শে না মনে হয় কথা নাকি? এখন আসেন আমরা বলি, সামনে দেখা আছে, এরপরে দাঁড়াইবো ভীষণ দিয়ে বইব। কুয়াশা পরে এটা তো ফরবো, একটু সামনে দিয়ে পরে এটা ফরবো। পাত্তর যে মেলা মানে এটা আমরা হাজার কপালের ভাই। গত কিছুদিন আগে আমার মসজিদে ফজরের নামাজের সময় 2 মুরব্বী, এক মুরব্বী বাইর থেকে উজু করে আসে, আরেক বেটা উজু করছে না, বেটা উজু করে আইয়া আমরা রুমের দিকে একটু ঘুরতে হয়েছি, মনোযোগ দিয়ে শুনেন কথাটা। এরপরে দেখবেন এই ডাক দেবে, বেটা যখন সামনের দিকে ছেড়ে এখানে কইতেছে কুয়াশার পানি মাথার ভিতরে পড়ে। তো অজু করতো, এক বেটা অজু কইরা কোন রকম এমনি হানিটা লই এমনি একটা জারা দিছে। তো যে বেটা বাইর থেকে অজু করে সে বেটার গাতে একটু অজু হানিটা পড়ছে। ফরনে বেটা ভীষণ দিকে ভিড়া কই, রে তুই পানিটা জারা দিয়ে আমার গায়ে না ভালো একটা মাত্র যদি আমার মাথাটা মেলা মারতে ভালো হইতো। কি তো কি লেগে কইটা কুয়াশার পানি না বেটা, ঠান্ডা না বেটা। বেটা এখন জোয়ান ফোলা, কোনো বিয়া করছে না, বিয়ে তো ফোলা ভাই ফোলা কয় না ভালো কুয়াশার পানি করে আইয়া না আমার সামনে সামনে কেমন আসে জায়গা করে দাও। যারা দাঁড়ায় রয়েছে রাস্তার ভিতরে এটি আয়ুক না। সামনে আসো, তারাও দাঁড়িয়ে না, কি তো মুরব্বী আপনার না সামনে আপনারা। আহারে সবাই জোরে বলে না আমিন। আল্লাহ কবুল করেন, জোরে বলে না আমিন। প্রেমের বাজার না জমলে প্রেমের খেলা হয়? আশেক না থাকলে মাসুকের সাথে প্রেমের সম্পর্ক হয়? তাইলে ওই জিকির করলে লাভ কার? আমরা 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 কার 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 লাভ কার? জিকির আস্তে করবেন না জোরে? জোরে বলেন আস্তে না জোরে? জবান খুলে জোরে টেসমে জাতের জিকির, জবান কেউ বন্ধ রাখবেন না, জবান খুলে জিকির করেন। আল্লাহ 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 কোন বাহন লাগিলো কাহিলে রে মুর্শিদ, কোন বাহন লাগিলো কাহিলে আইলো আমারে কেমনে ভাইলা লাগিলো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
মুর্শিদ নামের জাদু মন্ত্র
Allah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur Muhammad sallallahu nur Muhammad sallallahu la ilaha illallah Allah 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 Maulana Allah 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 Kayal home waliyon ka Hazrat Abdul Qadir Jilani ka Kayal home waliyon ka Hazrat Abdul Qadir Jilani ka मानती है हर जब दिल से मानती है हर जब दिल से कहला मुर्शिद कहला दावा अल्लाह 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 सिलत शाहजलाल का शाहरानिया होने का सिलत शाहजलाल का शाहरानिया होने का करम पूरे कहला सामा करम पूरे कहला सामा रज़बिया या पुरानी रज़बी का अल्लाह 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 Allah 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 la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wasallam সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার জিকির করলাম কার আর জোরে বলেন না কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার পুনের বাবারা ও আমার নূরপুরের বন্ধুরা আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় জগতের আমার বান্দার দলেরা যখন তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো আমি আল্লাহ পাকরে আল্লাহ বইলা ডাকো গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি আমি আল্লাহ রহমত দিয়া ভরপুর কইরা দেই চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আজকে এই একবারপুর নূরপুর জামে মসজিদের উদ্যোগে এই 16 ডিসেম্বর তথা আজকে আমাদের বাংলাদেশের কি দিবস মাশাআল্লাহ বাংলাদেশের মুসলমান সচেতন মুসলমান দোয়া করি এই বিজয় দিবস বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশকে সফলভাবে সফল রাষ্ট্রে পরিচালনা করার জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ পাক প্রত্যেকটা শহীদদের কবরটাকে জান্নাতের বাগান শহীদদের কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন জোরে করেন আমিন আজকের এই একবারপুর নূরপুর জামে মসজিদের 3য় বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান মেম্বার সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি কেএম মামুনুর রশিদ আবু চেয়ারম্যান সাহেব সহ আলোচনা করেছেন আব্দুল সত্তার শাহ সিদ্দিক আল মেজবান্ডারি আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা আবুল বাশার ফারুকি সাহেব আলোচনা করেছেন মাওলানা শাহ মোহাম্মদ ইসমাইল সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ গোলাম মুস্তফা ভাই সার্বিক তত্ত্বাবধান করছেন মোহাম্মদ শাহজাহান মেম্বার সাহেব সহ আজকের মাহফিলের যিনারা ব্যবস্থাপক নিবেদক নূরপুরের যুব সমাজের ভাইয়েরা আমার সামনে বসে থাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার মা বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাবটা একটু তিতা হইছে প্রথমে দিছি এমন তিতা এখনো দিছি তাও তিতা কেন আচ্ছা আজকে কি একবার পুরো এলাকাতে মানুষ এগুলা না আরো আছে আপনার মতো ডাবল না 3 ডাবল আশেপাশে এলাকায় মানুষ আছে না নাই
মাইকের আওয়াজ কানে যায় কি যায় না, মনোযোগ যায় কি যায় না। আমি জানতে চাই এই মানুষটি যে এখন ঘুমিয়ে রয়েছে, তারা তো মনে করছে প্রথম যেমনি মাহফিল বন্ধ হয়ে যাইতো লাগছিল, মাহফিল মনে হয় হইতো না, এমনকি তারা কানে মাহফিলের মাইকের আওয়াজটা যায় না। আলহামদুলিল্লাহ আমরা প্যান্ডেল ফুটছে, আমরা আর লাগতো না, তবু সালামের জবাবটা একটু জোরে দিয়া এটি বোঝায় দেন যে আমরা ওনা আসি রে। একটু জোরে সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ, মায়ার সুরে পড়ি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। শুকরিয়া আদায় করলেন কার? আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? এই কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবো আপনারা, আমি যখন দুইটা হাত উপরে তুলবো আল্লাহু আকবার আসতে দিবেন না জোরে? আসতে না জোরে? দেখতাম কত জোরে দেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বান্দাদেরকে জানান করে দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ হইলাম ঈমানদারদের ওলি। ঈমানদারদের জন্য আমার আল্লাহ হচ্ছেন ওলি। ও বন্ধু, আল্লাহ কেন ঈমানদারদের জন্য ওলি হয়ে গেলেন? আল্লাহ বলেন না রব্বুল আলামিন আপনি কেন ঈমানদারদের ওলি হইলেন? আল্লাহ বলেন ইউখরিজুহুম, আমি তাদেরকে বাহির করব মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর পথের মধ্যে নিয়ে যাব। এই জন্য আমি আল্লাহ হইলাম আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার যারা আছে তাদের জন্য ওলি। আমরা ইমানদার না বেঈমান? ইমানদার না বেঈমান? ইমানদার ভাইরা গভীর মনোযোগ নিয়ে বসে যান। আজকে ইমানদার বান্দাদের পরীক্ষা করা হবে, ইমানদার বান্দাদেরকে টেস্ট করা হবে, ইমানদার বান্দাদের থার্মোমিটার দিয়ে তাদের ইমান পরীক্ষা করা হবে। আপনারা সবাই বসতে রাজি আছেন না নাই? বলেন না আছে না নাই? একবার পুরের আশেপাশে এলাকার মা বোনেরা, আজকে আপনারা যারা আমি শামীমরা যারা আলোচনা শুনতেছেন, মা গো, ও মা, আমি এখন একটা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ওজন যদি কত আপনি জানতেন, আর কোনোদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করা বন্ধ করতেন না, আর কোনোদিন আল্লাহর কোরআন তেলাওয়াতের বাহিরে যাইতেন না। আমার পর্দার আলের মা, দাদিরা, চাচিরা, নানিরা ডাক দিয়া বলবে, হুজুর শামীম দাদা গো, কেন 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 এই কোরআনের আয়াতের ওজন কত আপনি বলেন না? আপনারা সবাই ওই কোরআনের আয়াতের ওজন সম্পর্কে জানতে চান কি চান না? জবান খুলে বলেন না চান কি চান না? আমার ভাইয়েরা বাবারা, বর্তমান সমাজে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। যুবক ছেলেদেরকে যদি প্রশ্ন করা হয়, ও যুবক, তোমার হাতে আল্লাহর কোরআন যদি তুলে দেওয়া হয়, তুমি কি কোরআনের একটা পৃষ্ঠা পড়ে শোনাইতে পারবানি? 99 এর মধ্যে 98.1% পোলাপান বলবে হুজুর পারি না। কেন পারো না গো? ডাক দিয়ে বলবে হুজুর মক্তবে যাই নাই, মাদ্রাসায় যাই নাই, কেন কোরআন তেলাওয়াত করতে পারবো? আমার পর্দার আলের মারা ডাক দিয়ে বলবো, ও মা, আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারেননি? মারা ডাক দিয়ে কইব না পারি না। কেন পারেন না? রাত্রবেলা জায়গা জায়গা স্টার জলসা জি বাংলা দেখছি, রাত্রবেলা থেকে আবার সকালবেলা ঘুমাইছি, কোন সময় কোরআন তেলাওয়াত করব? বর্তমানে যুবক যুবতী মেয়েদেরকে যদি বলা হয়, ও যুবতী বোন, ও যুবতী বোন, তুমি তো তোমার স্বামীর বাড়িতে 2 দিন পরে চলে যাবে, তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারোনি? কিন্তু একটা খবর জানেননি যুবতী বোন, আপনি যখন স্বামীর বাড়িতে যাবেন, আপনাকে যখন ছেলে পক্ষরা দেখতে আসবে, জোয়ান ফুলাফাইন কোরআন শরীফ না পড়তে পারো, কোরআন শরীফ না পড়তে পারেন না, মাইয়া কিন্তু বিয়া করে না। নিজে না পড়তে পারো, একটা বউ আনতে চাই যেন কোরআন তেলাওয়াত করতে পারে। আগে দনা ছিল এটা, ইমামের দাম আপনারা বুঝেন না, বুঝেন না, বিদায় নিচে বয়ে রাখছেন। আমার লজ্জা লাগছে, আমি যেন বইছি কেন জানেন? আমার বাপের বয়সে বেড়ার থেকে আর অর্ধেক শুরু হইব। ইমামদেরকে আপনারা সব সময় এই সম্মানটা দিবেন, যেখানে দেখবেন ওই ইজ্জতটা দিবেন। প্রয়োজনে ডাক দিয়েন না, 1 কাপ চা খাবে, একটা পান করে দিন। পান তো খায় না, মানে ঠোঁটের অবস্থা খাননি, খায় না, ঠোঁটের অবস্থা করে। প্রয়োজনে 1 কাপ চা টান দিয়ে নিয়ে খাওয়াইবেন। কেন জানেন?
এই ইমামের অনেক দাম, এই ইমাম পুরোটা এলাকার নেতা, ইমামের সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়, সাবধান। কারণ ইমামরা আপনাদের গোলামি করতে আসেন, আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করার জন্য মসজিদে আসে, তাদেরকে অধিক পরিমাণ সম্মান দিতে হবে। চাই কি চাই না? চাই কি চাই না? কবির মনোযোগ। বর্তমান সমাজে যুবক ভাইয়েরা যখন বিবাহ করতে যায়, নিজে কোরআন না পড়তে পারুক, কোরআন না পড়তে পারুন না, একটা মাইয়া কিন্তু বিয়া করে না। আমি আমার এই একবারপুর নূরপুরের যত যুবতী বোন আছে, মিডিয়ার মাধ্যমে যত যুবতী বোনেরা আমার আলোচনাটা শুনবে, সকল যুবতী বোনদের প্রতি আমার একটা পায়ে ধরতেছি, বোন আপনি আমার মায়ের বংশ, আপনি আমার মায়ের বংশ। আপনার মতো যুবতীর ঘরের মধ্যে আব্দুল কাদের জিলানীর আগমন হয়েছিল, আপনার মতো যুবতীর ঘরের মধ্যে ইমাম শেরে বাংলার আগমন হয়েছিল, আপনার মতো যুবতী ঘরের মধ্যে হযরত খাজা মাইনুদ্দিন চিশতির আগমন হয়েছে। কিন্তু আপনি যুবতী বর্তমান সমাজের মধ্যে জানি না কেন কোরআন তেলাওয়াত করেন না। আপনি কোরআন তেলাওয়াত না জানার কারণে এখন যদি আপনাকে বিবাহ দেওয়ার জন্য সর্বপ্রথম যদি একজন সাবলীল পরিবার মেয়ে দেখতে যায়, যদি কয় মা একটা তারা কোরআন তেলাওয়াত করেন, মায়ের শর্মে কি দেখো মা জোরে ফরো, তো মায়ের শাশি বা মায়ের বাবি হিসেবে দেখো মায়ের শর্মা কথা বলে গেল মায়ের শর্মা। হে যুবতী বোন, তোমার পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, যদি তোমার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চাও, যদি তুমি একটা ঘরের মধ্যে বিবাহ হওয়ার পরে যাইয়া ওই পরিবারটা সুন্দর করতে চাও, এখন থেকে সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা করো বোন। আমি আপনাদেরকে বইলা যাই, আপনারা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, খোদার কসম আপনার স্বামীটা খারাপ হোক বা ভালো হোক, ওই স্বামীর আদর থেকে আপনি বঞ্চিত হবেন না। এরে আমার একবার পুরের যুবক, ও যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমি পায়ে ধরে বইলা যাই, যুবক ভাই আপনার পাওটা আমার সামনে দিয়া দেন, জিব্বা দিয়া পরিষ্কার করে দিমু। কিন্তু একটা খবর জানোস রে যুবক, তুই যুবক যদি কোরআন তেলাওয়াত না করতে পারোস, তুই যুবক যখন অন্ধকার কবরে চইলা যাইবি রে, ওই কবরের মধ্যে যখন তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা না, আল্লাহর কোরআন তোমার সামনে দেওয়া হইব, তুমি যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত তোমার জবান দিয়ে আসবে না, ও যুবক তোমার মতো কত যুবক চান্দিনা বাজারের হাইওয়ে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবক কত বছর এই এলাকার মাহফিলের মধ্যে ঘোরাফেরা করছে রে, আজকে এই একবারপুরের মাহফিলে না, আজকের মাহফিলে যদি ওই যুবকটা থাক করে, খোদার কসম যুবকটার কলিজা শান্তি হইয়া যাইতো। এরে যুবক ভাই, আমি তোর মতো একজন যুবক রে, তোদের ছোট ভাইয়ের মতো তোদের পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, যদি জীবনটাকে স্ট্যান্ডার্ড জীবন করতে চাও, জীবনটাকে শান্তিময় এবং সুখের জীবন করতে চাও, এখন থেকে মসজিদের ইমামের কাছে যা, মুয়াজ্জিনের কাছে যা, দৈনিক আধা ঘন্টা করে সময় দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা কর। খোদার কসম তখন বুঝতে পারবি, যখন তুই যুবকের মা মারা যাবে, যখন তুই যুবকের বাবা মারা যাবে, অনেক ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় তাদের বাবার কবরের সামনে কোরআন তেলাওয়াত করবে রে। তুই যুবক যখন তোর বাবার কবরের সামনে যে দাঁড়ায় থাকবি, একটা আয়াত কোরআন তেলাওয়াত করতে পারবি না, ওই সময় তোর চোখ দিয়ে পানি আসবে, কোনো লাভ হবে না। আমি আমার যুবকদেরকে বলবো, এ চান্দিনা থানার যুবক, এ আমার মাইকের আমার শুনতেছো যেই ভাইয়েরা, যুবক ভাইয়েরা গো, যদি তোমার জীবনটাকে তুমি সুখীময় করতে চাও, যদি তোমার জীবনটাকে শান্তিময় করতে চাও, আল্লাহর কোরআন তেলাওয়াত তাড়াতাড়ি শিক্ষা করে নাও। আমার মুরব্বী বাবারা, ও আমার আজকের পর্দার আড়ালের মা, আপনারা তো একদিন মইরা যাইবেন গো মা, আপনারা যখন মারা যাইবেন, আপনার মরণের পরে যদি আপনার ফোলাটা আপনার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআনটা কইলা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা আপনার কবরে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিব, এখনো সময় আছে মা, আপনি
আপনার সন্তানটারে একবার পুরের মুক্তবে সকালবেলা পাঠাইয়া দিয়ে আমার মারা মনে মনে চিন্তা করে হুজুর সকালবেলা এত ঠান্ডা আমার ফুলাডারে কেমনে ফাটাইতাম। আহারে আপনার কোনাটারে ঠান্ডা ধরবো এই কথার চিন্তা করেন, আপনি কি চিন্তা করেন না? আপনি কি মনে মনে ধারণা করেন না এই কোরআনের জন্য যারা মাঠে নাইমা যায় গো তাদের পক্ষে যিনি আছেন আপনারা বলেন তিনার নাম কি? আরো জনে বলেন না নাম কি? এখন থেকে সবাই এরাদা করেন, এখন থেকে সবাই নিয়ত করেন, যারা যার ছেলে সন্তান, যারা যার কন্যা সন্তান প্রয়োজনে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আমার কোনো দায়িত্ব নাই, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম আপনারা পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় সর্বপ্রথম আল্লাহর কোরআনটা তেলাওয়াত শিক্ষা দিয়েন ভাই। আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা দিলে যেন আপনার মরণের পরে হাতটা তুইলা তুইলা দোয়া করতে পারে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি। হে আমার একবারপুরের মা বোনেরা গো, ও নূরপুরের মা বোনেরা, এই জন্য আপনাদের সবার কাছে বলি ওই কোরআন তেলাওয়াত শিক্ষা করার দরকার আছে না না? আরো জোরে বলেন আছে না না? খুলে বলেন না আছে না না? আজকে আমি আমার নবীর একটা হাদিস থেকে আলোচনা করতে যাচ্ছি। ওই কোরআন তেলাওয়াত করনেওয়ালার কত সওয়াব, কত মর্যাদা ওইটা আপনারা শুনবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া মদিনার জমিনের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে ওমর ফারুক মদিনার নামাজে আদায় কইরা, মদিনার মধ্যে নামাজ পড়া আমার দয়াল নবী আবু বকর সিদ্দিক এবং ওমর রে নিয়া মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন, মদিনার অলিতে গলিতে চলাফেরা করতেছেন। একবার আবু বকর রে একটা প্রশ্ন করে, আরেকবার ওমর রে একটা প্রশ্ন করে। আবু বকর একবার নবীরে প্রশ্ন করে, হযরতে ওমর একবার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আজকে যে আমরা আপনি নবীর সঙ্গে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াই গো নবীজি, আপনি বলেন না আমরা আবু বকর সিদ্দিক এবং উমরে ফারুক আপনি নবীর সঙ্গে কি জান্নাতে থাকতে পারবো নি? আমার নবী একটা ডাক দিয়া কই, আবু বকর ও হযরতে ওমর তোমরা চিন্তা কইরো না, আমি দয়াল নবী এই মুহূর্তে তোমরা একটা খবর দিয়া দে। আমার দয়াল নবী সাজদার মধ্যে পড়ে গেলেন, সাজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি বলেন না আমার সাহাবী আবু বকর, আমার হযরতে ওমর আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো নি? আল্লাহ জিবরাইলে একটা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধু মুস্তাফারে যায় খবর দিয়া দে। জিবরাইল একটা দিলকানি মারা দৌড় মারা আমার নবীর দরবারে এসে ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ খবর পাঠিয়ে দিছে, অবশ্যই অবশ্যই আপনি দয়াল নবীর সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর তারা দুইজন আপনি নবীর সঙ্গে জান্নাতি। ও বন্ধুরে, ও আমার একবারপুরের বাবারা, আপনারা সবাই এখন বসে বসে মনে চিন্তা করেন, হুজুর আমরাও তো মদিনা গেছি, আমরাও তো হজ করে আসি, আমরা কি ওই নবীর সঙ্গে জান্নাতি হইতাম ফারমুনি? আরে যারা যারা মদিনার রওজার মধ্যে আমার নবীর রওজা মুবারকের মধ্যে একবার যাইয়া সাফা একবার যাইয়া জিয়ারত করতে পারেছেন, আমার দয়াল নবী বলেছেন ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতি। কেন জান্নাতি? আমার নবী হাদিসের মধ্যে বলেন, মান যারা কাবদি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি জীবনে একবার আমি নবীর রওজা জিয়ারত করলো রে, আমি দয়াল নবী তার জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। আর আমার আল্লাহ কয় যেই ব্যক্তির জন্য আমার দয়াল নবী সুপারিশ করব ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ছুটে যায় ওই মদিনার অলি গলিতে, অলি গলিতে বলেন প্রাণ চাহে একবার নবীজির রওজা দেখিতে।
চাই না? বলেন না চাই কি চাই না? ভাই জোরে বলেন। মন ছুটে যায় ওই মদিনার অলি গলিতে, অলি গলিতে, হায় রে প্রাণ চাহে একবার নবীজির রওজা দেখিতে, রওজা দেখিতে। ওরে ও হাজি ভাই আমায় তুমি নিয়ে যাও মদিনায়, ওরে ও হাজি ভাই আমায় তুমি নিয়ে যাও মদিনায়, রওজা জিয়ারত করিতে সালাতু সালাম সেটাই জানাইতে, বলেন রওজা জিয়ারত করিতে সালাতু সালাম সেটাই জানাইতে, পাগল মনে ঘুরে বেড়াই ওই মদিনাতে, ওই মদিনাতে, বলেন মন ছুটে যায় ওই মদিনার অলি গলিতে, অলি গলিতে, হায় রে প্রাণ চাহে একবার নবীজির রওজা দেখিতে, রওজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেমনে দেখবো আপনায় আমি এই দুই চোখেতে, এই দুই চোখেতে। এর সান্দিনার মানুষ আপনারা দূরে বলেন ওই নবীরে দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চাই? দুইটা হাত সোজা করে আমার নবীরে দেখাইয়া দেন। আল্লাহ কবুল করেন, দূরে বলেন আমিন। আল্লাহ লক্ষ্য করে দেখেন আমার সামনে একবার নূরপুরের এই সুন্নি সম্মেলনে কত পাগল আমার নবীরে দেখার জন্য, নবীর মদিনা দেখার জন্য হাত বাড়াইয়া দিছে। আল্লাহ প্রত্যেকটা পাগল রে জীবনে একবার মদিনা নসিব কইরা দেয়, আল্লাহরে জীবনে একবার মদিনা নসিব কইরা দেয়, একবার মদিনা নসিব কইরা দেয়, একবার মদিনা নসিব কইরা দে। এরে চান্দিনা এলাকার মানুষ যদি নবী না দেখা মারা যায়, আমি পাগলের জীবন শান্তি হইতো না, আপনার আর জীবনও শান্তি হইতো না। আমার চান্দিনার কত মানুষ একবার আল্লাহর কাবা ঘর দেখার জন্য, একবার নবীর রওজা দেখার জন্য, আমার চান্দিনার কত মানুষ জানি রাত্রবেলা বিছানার মধ্যে মাথা লাগাইয়া লাগাইয়া কান্দে। আমি একটাই আবদার করি রে আব্বুজি, যদি ওই মক্কা মদিনা যাইতে চাও এখনো সময় আছে, কলব জিন্দা কইরা 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা তাহাজ্জুদের নামাজে চোখের পানিগুলা পালায়া পালায়া কান্দো। আমি জানি ওই তাহাজ্জুদ নামাজের মধ্যে যদি মাথা পালায়া পালায়া কান্দো, আমার আল্লাহর কাছে যদি ডাক নিয়া কয় আল্লাহ জীবনে অন্য কোন চাওয়া নাই, একবার মক্কা মদিনা যাইয়া তাওয়াফ করার মনের মধ্যে বড় আশা, আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ ওই আশা পূরণ করতে পারে কি পারে না? জবান খুলে কন্যা পারে কি পারে না? জিব্রাইল আইসা ডাক দিয়া কই নবী গো, মনোযোগ, জিব্রাইল আসছে, জিব্রাইল আইসা একটা ডাক দিয়া কই নবী গো, ও দয়াল নবীজি
আপনি তারারে কবর দিয়া দেন গো নবীজি, তারাও আপনি নবীর সঙ্গে জান্নাতে যাইব। আমার দয়াল নবী খবর দিয়া দিছে, হ্যাঁ রে আবু বকর, হ্যাঁ রে ওমর, তোমরা আমি নবীর সঙ্গে এমন ভাবে জান্নাতে যাইবা। আবু বকর সিদ্দিক ওই জায়গার মধ্যে থাইকা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে জানলেন। জানার পরে আবু বকর এবং ওমরকে নিয়া আমার দয়াল নবী হুজরা মুবারক মানে মা বাইনা বাইতি ওয়া বিনবারি রওজাতিম মির রিয়াদিল জান্নাহ, আমার নবীর ঘর মুবারক হুজরা মুবারক থেকে নবীর রওজা মুবারক পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটাকে জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ বলা হয়। আমার নবী ঘর মুবারকের মধ্যে যাইব, এই সময় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন রওনা করলেন, আবু বকর এবং ওমর নবীজির পেছনে পেছনে হাঁটতেছে। আবু বকর এবং ওমর যখন নবীজির পেছনে পেছনে হাঁটে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে, আমার দয়াল নবী সামনে। সামনে একটা ছোট্ট ঘর আছিল, ওই ঘরটার মধ্যে একজন লোক বসবাস করত। আমার দয়াল নবী ওই ঘর মুবারকের কাছে দিয়ে যখন হাইটা যায়, আমার দয়াল নবী একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছে। আমার নবী একটা ডাক দিয়া কয়, আবু বকর ওমর, ও আবু বকর ওমর রে, দেখছনি কত সুন্দর কোরআনের আয়াতের তেলাওয়াত শোনা যায়। আমি নবীর কাছে মনে হইতাছে এই মুহূর্তে এই কোরআনের আয়াতগুলো নাযিল হইতাছে। সুবহানাল্লাহ কইরি, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর ওমর রে, ও আবু বকর ওমর রে, দেখছনি কত সুন্দর কোরআনের আয়াত তেলাওয়াত শোনা যায়। আমার কাছে মনে হয় এই মুহূর্তে না আল্লাহর কোরআনটা নাজিল হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই ঘরের সামনে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত শুনতাছে। আমার দয়াল নবী কয়, আবু বকর আর একটু সময় অপেক্ষা কর, আমরা কোরআন তেলাওয়াতটা শুইনা যাই। আবু বকর দাঁড়াইয়া রইছে, হযরত ওমরও দাঁড়াইয়া রইছে। যেই ব্যক্তি করে কোরআন তেলাওয়াত করে গো, আমার দয়াল নবী ওই জায়গার মধ্যে বৈশা বৈশা যখন কোরআন তেলাওয়াত শুনে, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত শেষ কইরা এবার আল্লাহর দরবারে হাত বাড়ায়া বাড়ায়া দোয়া করে, আল্লাহ আর কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না, এই কোরআন তেলাওয়াতের বদৌলতে আপনি এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে কবর আযাব মাফ করেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আবু বকর, লোকটা কোরআন তেলাওয়াত শেষ করে দিছে, চলো আমরা চইলা যাই। দুইজন যখন নবীর পেছনে পেছনে যায় রে, আমার দয়াল নবী ডাক দিয়া কই, আবু বকর ওমর, এই ব্যক্তি যে দোয়া করছে রে, আমার বিশ্বাস আমার আল্লাহ এই মুহূর্তে তার দোয়া কবুল কইরা নিছে। সুবহানাল্লাহ জোরে কয় না রে, এই মুহূর্তে দোয়া কবুল করছে রে আবু বকর। ও আবু বকর, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ পাকের দরবারে একটা ফরিয়াদ জানাইয়া দিলাম রে আবু বকর। ও আবু বকর, এই ব্যক্তির বংশের মধ্যে যত মানুষ কবরে, আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবে। আবু বকর রে, ও আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না, আমি দয়াল নবী ঘোষণা করলাম যে এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করার পরে দুইটা হাত বাড়ায়া বাড়ায়া দোয়া করছে, ওই ব্যক্তি এই মুহূর্তে মুনাজাতের মধ্যে যা কিছু চাইবো আমার আল্লাহ সকল কিছু তারা দান কইরা দিব। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, ও আমার ভাইয়েরা বাবারা, গভীর মনোযোগ দিয়ে বসে যান। আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা মুনাজাতের মধ্যে যা চাইবো তা পাইবো। আবু বকর চলে গেলেন ওনার বাড়িতে, হযরতে ওমর চলে গেলেন ওনার বাড়িতে। দুইজন দুই দিকে আমার দয়াল নবী ওনার হুজরা মুবারকের মধ্যে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আমল নিয়ে ফাটাফাটি চলতো, প্রতিযোগিতা চলতো। ওমর মনে মনে চিন্তা করে, হায় রে, আমি যদি এই খবরটা ওই কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তিরে দিতাম, ফাটতাম, আমি ওমরের মনটা শান্তি হইয়া যাইতো। আর আবু বকর সিদ্দিক ঘুমায় না, না ঘুমাইয়া ঘরের মধ্যে বইয়া রইছে। সকাল হইলে ওই ব্যক্তিরে যায় খুশির খবরটা দিব। খুশির খবর কি? খুশির খবর হইল ওই ব্যক্তি প্রত্যেকদিন এই সময় কোরআন তেলাওয়াত করে দোয়া করলে আমার আল্লাহ বিনা লাইসেন্সে তার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ঘরের মধ্যে উমর যাবে না, আবু বকর যাবে। দুইজন মনে মনে চিন্তা করছে রে। দুইজন যখন চিন্তা করছে, আবু বকর এবং উমর, দুইজনের মধ্যে সম্মানিত বেশি আবু বকর সিদ্দিক। আর জোরে সুবহানাল্লাহ। আবু বকর এবং উমর যখন ঘরের মধ্যে যায় চিন্তা করে গো,
বকর এবং ওমর এই দুইজনের মধ্যে যখন আমলের পাট্টাপাট্টি প্রতিযোগিতা চলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ওনার হুজরা মুবারক ঘর মুবারক থেকে বাইরে হইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরে যায়, ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমার ঘরের মধ্যে রাত্রবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম রে, এই বলো না কে এই কোরআন তেলাওয়াত করছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আবু বকর ডাক দিয়া কয়, তুমি করছো অসুবিধা নাই, আমার নবী তোমার লাগি দোয়া কইরা দিছে, তুমি এই কোরআন তেলাওয়াত কইরা যেই দোয়া করবা আল্লাহ এই দোয়া কবুল করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা ডাক দিয়া কয়, আমি আর কোনো কিছু চাই না রে, আমি একটা জিনিস চাই, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী রে আমার মরণের পরে আমার সাথে চাই। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীরে চাই কি চাই না? ওই নবীরে কবরে দরকার আছে না নাই? ওই নবীরে হাসর মিজান ফুলসেরাতে দরকার আছে না নাই? সবাই জবান খুলে খুলে একটু ডাকবেন, বলেন নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয়, বলেন নবী যদি আমার আপন হয়, নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয়, দয়াল নবী যদি আমার আপন হয়, বলেন না নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয়, বলেন নবী যদি আমার আপন হয়। আপন বানাইতে চান না আপনারা? আপন বানাইতে চান না? সমান খুলে একটু জোরে জোরে কর, নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয়, বলেন নবী যদি আমার আপন হয়, ওরে পাই যদি রে নবী দিদার, আরে দুই জাগানে বই নাই আমার গো, আরে এই অদম কয় নবী বিনে, এই অদম কয় নবী বিনে থাকবে না তোর কোন উপায়, নবী যদি আমার আপন হয়, বলেন নবী যদি আমার আপন হয়, বলেন নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয়, বলেন নবী যদি আমার, ওরে নবীর বাড়ি অনেক দূরে, আরে আমার বাড়ি বহু দূরে গো, আরে নবীর বাড়ি মদিনাতে, আরে আমার বাড়ি অনেক দূরে গো, আরে পাইলে আমার দয়াল নবী, পাইলে আমার মায়ার নবী, জীবনে আর কি বার, নবী যদি আমার আপন হয়, দয়াল নবী যদি আমার আপন হয়, বলেন না নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয়, দয়াল নবী যদি আমার আপন হয়, আমরা চাই কি চাই না? বলেন না চাই কি চাই না? অল্পটা কয়েকটা মিনিট আলোচনা করে শেষ করে দিব, সবাই আমার সঙ্গে জোরে জোরে একটু জোরে শেষ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, দেনা বিয়ানা শাফিয়ানা মাওলানা, একটা জবান বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী এখন কোন খবর এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রে পাঠাই নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে একটা খবর দিয়া দিছে, খবরটা হইল, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ গো, তুমি যদি কোরআন তেলাওয়াত কইরা আল্লাহর দরবারে দোয়া করো, এই দোয়া কবুল করবে কে? আরো জোরে কর না কে?
আল্লাহ আমরা সবাই রে এমন ভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। আর যারা আমার মা বোনেরা বাড়িতে ঘরের মধ্যে আছেন, আপনারা সবাই এই মাহফিলটা উদ্দেশ্য একটা, আপনারা কোরআন তেলাওয়াত করবেন, ঘরে বরকত হইব, ব্যবসায় বরকত হইব, পরিবারে বরকত হইব। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ সবাই কেমন ভাবে বরকত দান করুক। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহুম্মা আমিন। কেমন ভাবে কোরআন তেলাওয়াত করে দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন সবাই আমরা দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী بكماله كشفت تجا بجمال حسنت جميعا بلغ العلا بكماله حسنت جميعا خصاله আমার ভাইরা বাবারা আখেরি মুনাজাত হয়ে যাবে। আমি আপনাদেরকে নিয়ে আর একটু জিকির করে আমি মুনাজাত দিয়ে দিব। রাখি দাও জি জি তাহলে একটু জবান খুলে আসবে জাতের জিকির আস্তে আস্তে করেন কেমন? কারণ কারেন্ট নাই তো, কারণ মাঝ রাতে রাত্রবেলায় আশিকদের প্রেমটা একটু ভালো করে যাবে না কি একটু জোরে জোরে আল্লাহ পাকের এসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 দিলে মুখে আল্লাহর নাম
পাশান মন দিয়ে দিলে মুখে আল্লাহর নাম আল্লাহ দিলে মুখে আল্লাহর নাম পাশান মন দিয়ে দিলে মুখে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ হাওয়া বিসমিল্লাহ না দিলে মুখে সবাই করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও দেখা হবে ইনশাআল্লাহ ওই সময়। না আপনার একটা হক আছে ভাই ইমাম সাহেব। না আপনি হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে যে আমরা এখানে একটা ফুলের ব্যবস্থা করছিলাম। বন্ধু ছিল মাহফিল কমিটির পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান বক্তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকের মাহফিল কমিটির সম্মানিত কমিটি বৃন্দ সবাই সবার জন্য দোয়া করবেন। মোনাজাতের মধ্যে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন সবাইকে কবুল করেন, জোরে করি আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা
রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায়। কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ কইরা দাও মাবুদ মাওলা নিজে গুনে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া। কবরে দিয়া যাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া পাগল হইত। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। আল্লাহ এই চান্দিনা থানা একবার নূরপুর যুব সমাজের ভাইয়েরা, এই এলাকার মসজিদ কমিটির ভাইয়েরা কত সুন্দর করে একটা মাহফিলে মুস্তাফার আয়োজন করছে দয়াল। একটা কোরআনের বাগান, হাদিসের বাগান সাজাইছে। কত কষ্ট করে আমার মদিনার নবীর প্রেমে প্রেমিক হয়ে আজকের মাহফিলের আয়োজন করছে রে দয়াল। আল্লাহ আজকে আমরার মুনাজাত আপনি কবুল আর মঞ্জুর কইরা নেন। ও আমার আল্লাহ, আমরার মুনাজাত আপনি কবুল করছেন নি। আমার আম্মায় আব্বার জীবনের গুনাহ মাফ হইছে নি। আম্মায় আব্বার ক্ষমা করছনি। দাদা দাদির কবরে রাজা বন্ধ হইছে নি। দাদা দাদিরে ক্ষমা করছনি। মামদো ডাকলে কি জুড়ায় রে মন, জপলে কি পান ঠান্ডা হই। এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আল্লাহ মতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া ওই আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। অন্ধকার কবরে শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা
চান্দিনায় একবারপুর নূরপুর এলাকার এই মাহফিলের মধ্যে যত ভাই বাবা আমার পর্দার আড়ালের মা বোনেরা, তুমি মাওলার দরবারে আমিন আমিন কইয়া ডাকি। আল্লাহ তুমি তারার সবার মুনাজাত কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। ও দয়াল আল্লাহ, আজকে যারা যারা তোমার দরবারে মুনাজাতের মধ্যে আমিন আমিন কইয়া ডাকে রে দয়াল আল্লাহ, সবার মুনাজাতটা তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। আমার কোন মুরব্বী বাবা, কোন যুবক ভাই, কোন পর্দার আড়ালের মা, আজকের এই কোন মাহফিল কমিটির ভাইরা আম্মা আব্বারে অন্ধকার কবরে মুদ্রা লাশ বানাইয়া আজকে মুনাজাতের মধ্যে হাত ধরাইয়া দিতে দয়াল রে, দয়াল রে। যাদের মা নাই তাদের মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের আব্বা নাই আল্লাহ তাদের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া রোদে পুরা মেঘে ভিজা সন্তানরে মানুষের মতো মানুষ করে দিয়া আজকে বাবা অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরের আযাব তুমি আল্লাহ ভাগ কইরা দাও। কত সন্তান হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ, জনম দুঃখী মা নাই রে, মা হারাইতি আল্লাহ। যারা মা নাই তারা মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল, যে মা আমরা এত আদর যত্ন করে দুনিয়ার আলো দেখাইছে দয়াল রে, আজকে কোন সন্তান জানি এমন মা হারাই এতিম হইয়া গেছে আল্লাহ। যারা মা নাই রে মা, তার মায়ের কবরটার জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে আল্লাহ। এই সন্তানরা মা হারাই এতিম আল্লাহ, তাদের মনের মধ্যে মা হারা বেদনা ছাড়া আর কিছু নাই রে দয়াল। যারা মা নাই আল্লাহ তারার মতো এতিম হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কত যুবক আল্লাহ মারে হারাইয়া হাত বাড়াইছে দয়াল রে, তার চোখের সামনে কত মা তাদের সন্তানরে আদর করে আল্লাহ। আল্লাহ যারা মা নাই তারা ওই সন্তানের মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে। সন্তান কোন বিপদে পড়ে গেলে ওই মা তো নিজের আঁচল দিয়ে মুইসা মুইসা আদর করতো দয়াল নেই। আজকে কে জানি এমন মারে ঘরে আঘাত বাড়ে কান্দে আল্লাহ। তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়াল আল্লাহ। এমন মায়ের কবরে আপনি আর আযাব দিয়েন না। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ মা, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। আরে মা জননী আমার, আরে মা জননী। আল্লাহ কত সন্তান কান্দে আল্লাহ মারার মা নাই, চোখের বাণী পরে দয়াল রে আল্লাহ তবু মারা বেদনা ছাড়তে পারে না। ও দয়াল এমন মারে হারাইয়া হারাইয়া যে সন্তানের আঘাত মারাইয়া দিছে
আল্লাহ তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেক সন্তান আছে, মাও নাই বাবা নাই, দুইজন হারাইতি, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এমন আম্মা আব্বার কবরটার মধ্যে তুমি নূরের আলো জ্বালাইয়া দাও। অনেকের দাদা নাই দাদি নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বিশেষ করে রে দয়াল রে, আজকে যারা যারা হাত বানাইছে, যাদের আম্মা আব্বা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে নেন আল্লাহ। বিশেষ করে দয়াল রে, এই দুনিয়ার জমিনের মধ্যে যেই ভাই বাবারা মুনাজাতের মধ্যে শরীক হইল, সবার বিপদ আপদ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, বিপদ আপদ দূর করে দেন আল্লাহ। মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বের জমিন থেকে উঠে আনেন। আখিরি ফরিয়াদ এই মাহফিলের মধ্যে যারা লক্ষ লক্ষ টাকা, শত শত হাজার হাজার টাকা, 1 টাকা 5 টাকা পর্যন্ত দান করেছে দয়াল আল্লাহ, তাদের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা ইন্তজাম করেছে, মাহফিলের মধ্যে মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, লাইট দিয়া সহযোগিতা করেছে, সার্বিক সহযোগিতা করেছে, মানসিক ভাবে সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। বিশেষ করে এই এলাকার আমার মা বোনেরা পর্দার আড়ালের মধ্যে থেকে হাত বানিয়েছেন, আমার মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আখিরি ফরিয়াদ, মরে যাব দুঃখ নাই আল্লাহ, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়েন আল্লাহ। নবীকে যদি না দেখি এই মরণে শান্তি হবে না আল্লাহ। কলবটা কান্না করবে আর ডাকবে, সাবজে গুম্বাদ ওয়ালে मंजूरे दुआ करना, जब वक्त नजर आए आका दीदारे आता करना, जब वक्त नजर आए आका दीदारे आता। मैं कब्र में अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र में अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने इमदाद मेरे करने आ जाना मेरे आका, रोशन मेरे गुलफत में लिल्लाह जरा करना, रोशन मेरे गुलफत में जरा करना, जब वक्त नजर आए आका दीदारे आता करना, जब वक्त नजर आए आका दीदारे आता करना। আল্লাহ মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের দিনে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Assalamualaikum.